নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমরা অনেকেই খেতে ভালোবাসি, অর্থাৎ খেতে কে না ভালোবাসি, খাইও। কিন্তু যখন একটু অতিরিক্ত খেয়ে ফেলি তখনই কি হয়, গ্যাস অ্যাসিডিটি দেখা দেয়। আর তার কারণে কি করি, আমরা বমি করে ফেলি। অর্থাৎ একটু ভালো মন্দ খাবার পেট ভরে খেয়ে ফেললি আর তার কারণে কি হয়, আমাদের মধ্যে অনেকেই বমি করে ফেলি। অথবা মশলাযুক্ত খাবার খাচ্ছি আর তার কারণে পেটে গ্যাস অ্যাসিডিটি দেখা দিচ্ছে, আর তার কারণেও কি কি করছি, আমরা বমি করে ফেলছি। এরকম সমস্যা আমাদের ঘরে 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 কিন্তু প্রতিনিয়তই দেখে থাকি, বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে। তাই আজ আপনাদের এমন কতগুলি বলবো, মানে মাত্র 4টি ওষুধের কথা বলবো, 4টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো। সেগুলি আপনারা ঘরে রেখে ব্যবহার করতে পারেন। আর অথবা যদি কেউ প্রতিনিয়ত এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে কিছুদিন এই ওষুধগুলি ব্যবহার করুন, দেখবেন এরকম সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে নিষ্কৃতি পাবেন। যদি এরকম সমস্যা আপনাদের মধ্যে হয়ে থাকে বন্ধুরা, তাহলে আশা করবো আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর সেই সাথে বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় আজকের ভিডিও আপনাদেরকে উপকৃত করতে পেরেছে, তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করে দিন এবং সেই সঙ্গে শেয়ার করে দিন আর কমেন্ট করুন। তো চলুন প্রথমে জেনে নিই বমি জিনিসটা কি। কারণ বমি সম্পর্কে যখন বলবো বা জানছি, তাহলে বমি জিনিসটা কি একটু জেনে নেওয়াটা দরকার। বমি হলো মুখের মাধ্যমে পেটের মধ্যে অবস্থিত খাদ্যসমূহ অনৈচ্ছিকভাবে বা স্বেচ্ছায় বাইরে বেরিয়ে আসা, এই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে কি, বমি, যাকে বলা হয় ভমিটিং। এই বমি আমাদের মধ্যে যখন তখন যে কোনো কারণের জন্য দেখা দিয়ে থাকে। অনেক কারণে, মাথায় আঘাত লাগলে হয়ে থাকে, স্টমাক ক্যান্সার থাকলে হয়ে থাকে, আরও অনেক কারণে হয়ে থাকে। সেই সমস্ত কারণগুলির মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে কি, ওভার ইটিং, অর্থাৎ অতিরিক্ত খাবার খেয়ে নেওয়া এবং তার সঙ্গে স্পাইসি ফুড, অর্থাৎ মশলাদার খাবার খেয়ে নেওয়া। এই সমস্ত মশলাদারযুক্ত খাবার অতিরিক্ত খাওয়ার কারণে যদি আপনার বমি হয়ে থাকে, সেই বমিকে সারিয়ে তুলতে এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্যা, বিশেষ করে গ্যাস অ্যাসিডিটি, সেই সমস্যাকে কাটিয়ে তুলুন মাত্র 4টি হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা। তো এবার আমরা জেনে নিই যে লক্ষণভিত্তিক এবং কারণভিত্তিক এই 4টি হোমিওপ্যাথিক ওষুধ কি ব্যবহার করলে, যে ওষুধগুলোকে ব্যবহার করলে এই বমির মতো সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো এর মধ্যে অন্যতম মেডিসিন যেটা হচ্ছে সেটা হচ্ছে নাক্স ভূমিকা 200। অতিরিক্ত খাবার খেয়ে ফেলা বা প্রতিদিন নিয়ম করে বাইরের খাবার খাওয়া এবং এই ইতিহাসের কারণে, অর্থাৎ এই হিস্ট্রির কারণে, এরকম ঘটনার কারণে যদি বমি হয়ে থাকে, বমির মতো সমস্যা যদি ভুগে থাকেন, তাহলে সেই অবস্থাকে কাটিয়ে তুলতে এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে এই নাক্স ভূমিকা 200। তো এখন এই ওষুধটিকে কিভাবে ব্যবহার করতে হবে, এরকম কন্ডিশন যদি আপনার মধ্যে দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তাহলে বন্ধুরা এই ওষুধটিকে, অর্থাৎ নাক্স ভূমিকা 200 ওষুধটিকে 2 ফোঁটা করে সকালে একবার, রাত্রে একবার খাওয়ার পরে করে কম করে 1 মাস ব্যবহার করুন। দেখবেন এই অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন। যদি সমস্যা কিছু থেকে থাকে তাহলে আরেকটু রিপিটেশনের প্রয়োজন হতে পারে, তবে সেটি 1 মাস খাওয়ার পরে চিন্তা ভাবনা করতে হবে। নেক্সট হচ্ছে পালসিটিলা 30। বিয়েবাড়ি খাওয়া দাওয়ার কারণে বা বাড়িতে পিঠে পুলি হয়েছে, পায়েস হয়েছে, লুচি পরোটা হয়েছে, খেতে খুব ভালোবাসেন, খেলেন কিন্তু সহ্য করতে পারলেন না, আপনার গ্যাস হয়ে গেল, অম্বল হয়ে গেল এবং তার সাথে বমি হয়ে গেল, আবার অনেকে তো লুজ টুলও করে ফেলেন, পাতলা পায়খানাও করে ফেলেন। এরকম সমস্যা যদি থেকে থাকে এই বিয়েবাড়ির খাবার খাওয়ার কারণে, পিঠে পুলি খাওয়ার কারণে, পায়েস খাওয়ার কারণে, লুচি পরোটা খাওয়ার কারণে, তাহলে এই পালসিটিলা এক্সেলেন্ট রেজাল্ট দিয়ে থাকে, এক্সেলেন্ট।
তো এরকম অবস্থাতে, অর্থাৎ অ্যাকিউট অবস্থাতে, বিয়েবাড়ি খেয়ে এসছেন, আসার পরে প্রচণ্ড গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, বমি করছেন, এরকম অ্যাকিউট অবস্থাতে পালসিটিরা 30কে 2 ফোঁটা করে 2 ঘন্টা অন্তর আপনি কম করে 6 বার খান, দেখবেন আপনি এর থেকে নিষ্কৃতি পাবেন। আর যদি এটি আপনার ক্রনিক অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে পালসিটিলার 200 পোটেন্সিকে ব্যবহার করতে হবে 2 ফোঁটা করে দিনে 2 বার করে, কম করে 1 মাস। নেক্সট হচ্ছে কি না, অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে বা মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে অম্বল হয়ে গেল, আর এই রকম অবস্থা যদি আপনার দীর্ঘমেয়াদী চলতে থাকে এবং এই অম্বলের কারণে আপনার প্রচণ্ড ভমিটিং যদি হয়ে থাকে, তাহলে সেরকম অবস্থা, এবং এই ভমিটিংয়ের যে একটা স্পেশাল ক্যারেক্টার থাকে, একটা যে সমস্ত খাবার খেয়েছেন তার একটা পচা গন্ধ বেরোতে থাকে বমির সাথে, এরকম অবস্থার জন্য কার্বোভেজ এক্সেলেন্ট। এই রকম অবস্থার জন্য এই কার্বোভেজকে কীভাবে ব্যবহার করতে হবে না, কার্বোভেজ 6 পোটেন্সি ব্যবহার করতে হবে। এটিকে 2 ফোঁটা করে দিনে 3 বার করে, কম করে 1 মাস ব্যবহার করতে হবে। এবং এর সঙ্গে যে মেডিসিনটাকে জুড়ে দিতে হবে সাপোর্টিং মেডিসিন হিসেবে, সেটা হচ্ছে ন্যাট্রাম ফর 6X। এই ন্যাট্রাম ফর 6Xকে যেহেতু এটি ট্যাবলেট ফর্মে হয়ে থাকে, তাই 6টি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে, কম করে 1 মাস ব্যবহার করতে হবে। তো এইভাবে এই 4টি ওষুধকে যদি ব্যবহার করা যায়, তাহলে অতিরিক্ত খাবার কারণে, মশলাযুক্ত খাবার কারণে, পিঠে পুলি পায়েস খাওয়ার কারণে আপনার যদি অ্যাসিডিটি গ্যাস হয়ে থাকে এবং তার কারণে যদি আপনার বমি হয়ে থাকে, তাহলে সেরকম অবস্থাকে খুব সহজেই সারিয়ে তুলতে সাহায্য করে থাকে। তো এই 4টি ওষুধকে যদি আপনার ঘরে রেখে দিতে পারেন, তাহলে আপনারা নিজেরাই এই সমস্যাকে কিন্তু ঠিক করতে পারবেন। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেলফ মেডিকেটেড তো আপনারা করছেন, অর্থাৎ নিজেরা তো গ্রহণ করছেন, করার পরেও যদি সেইভাবে উপকৃত না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে পরামর্শ করে তবে ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ছিল আজকে আলোচনা, যে অতিরিক্ত খাবার খাওয়া, মশলাযুক্ত খাবার খাওয়ার কারণে যে অ্যাসিডিটি হচ্ছে এবং তার কারণে যে বমি হচ্ছে, তার থেকে কীভাবে নিষ্কৃতি পাওয়া যায়, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিষ্কৃতি পাওয়া যায়। এই আলোচনা আশা করি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, সেই সঙ্গে অনেক অনেক করে শেয়ার করুন আর কমেন্ট করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।